আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে চলে আসছি পাথরের রাজধানীতে জাফলংয়ে। আজকে অনেক না জানা তথ্য আপনাদের কাছে শেয়ার করব, পুরো ভিডিওর সাথেই থাকবেন। চলেন। কিলোমিটার দূরত্বে গোয়েনঘাট এলাকায় এই প্রাকৃতিক সৌন্দর্যের অবস্থান। সিলেট থেকে সড়ক পথে যেতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগবে। জাফলংয়ের পাহাড় চুনাপাথর প্রায় 20 থেকে 30 মিলিয়ন বছর পুরানো, অর্থাৎ কোটি কোটি বছর আগে সৃষ্টি হয়েছে বলে ভূতাত্ত্বিক পর্যায়ে ধরা হয়। প্রাচীনকালে ডাউকি নদীর অঞ্চল ছিল এই জাফলং। নদীপথ, পাহাড়ি গিরিপথ সবকিছু মিলিয়ে অন্যতম ট্রানজিট জোন ছিল এবং সেখানে অনেক মানুষের বসতি ছিল তখন। জৈন্তা রাজ্যের পর্যবেক্ষণ এবং দেখাশোনার জন্য একটা সময় এই জায়গাটা ছিল অন্যতম। আপনাদেরকে অবাক করা একটা বিষয় জানাতে চাই, অনেকেই জানেন না জাফলং শব্দটা আসলো কোথা থেকে। খাসিয়াদের যা শব্দের অর্থ হচ্ছে নদীর স্রোত এবং ফ্লং শব্দের অর্থ হচ্ছে পাথরের ভূমি, সেই সংমিশ্রণেই কিন্তু আজকের জাফলং। প্রাচীন কালের খাসিয়ারা মনে করত এই পাথরের রক্ষাকর্তা রয়েছে, যেগুলা সরালে তাদের ওপর অভিশাপ নেমে আসবে। সেই বিশ্বাসে এই জাফলং থেকে তারা পাথর সরাতো না। প্রায় 72 বছর আগ থেকে শুরু হয়েছে পাথর উত্তোলন। 2012 সালে 15 বর্গ কিলোমিটার এলাকা ইনক্লেজিক্যাল ক্রিটিক্যাল ঘোষণা করা হয়েছিল এবং পরবর্তীতে 2016-2020 সালে পরিবেশ রক্ষার কারণে পাথর উত্তোলনের ওপর নিষেধাজ্ঞা আরোপ হয়েছিল, তবে বন্ধ হয়নি পাথর চুরি। অনেক গবেষকদের মতে প্রাচীন যুগে এই পাহাড়ি অঞ্চলে অনেক বসতবাড়ি ছিল। পাহাড়ি ধসের কারণে সেই সব বসতবাড়ি নদী গর্ভে তলিয়ে গিয়েছে। এটা হচ্ছে পিয়াইন নদী। বিশ্লেষকরা মনে করেন এই পিয়াইন নদী এবং ডাউকি নদীর তীরে প্রায় 100 মিলিয়ন টন পাথরের মজুদ রয়েছে। এখানে প্রায় 5 ধরনের পাথর পাওয়া যায় এবং এই পুরো পর্যটন কেন্দ্রটি প্রায় 3700 একর জমির উপর বিস্তৃত। যারা পাথর সম্পর্কে জানেন এবং বুঝেন তারা দেখবেন এই জাফলংয়ে প্রায় 70% পাথর রয়েছে কালো। এই কালো পাথরের অর্থ হচ্ছে মানে এগুলো থেকে যাওয়ার কারণ হচ্ছে এই পাথরগুলার বাজার মূল্য কম, তার জন্য কিন্তু প্রায় 70% কালো পাথর এই জাফলংয়ে রয়ে গিয়েছে। এদিকে খেয়াল করে দেখবেন এই পাথরগুলো হচ্ছে বাংলাদেশের পাথরের বাজারে সবচেয়ে হাই রেট দামি পাথর, সেগুলা কিন্তু